হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজ উল্টো রথ, আর আজকে সোনামার বাড়িতে আমাদের খাওয়া দাওয়ার অনুষ্ঠান। তাই একদম সকাল থেকে আমরা কাজে লেগে পড়েছি। এখন আলু ছাড়ানো হয়ে গেছে, এবার রান্না বসবে। তো কী কী রান্না হচ্ছে সেটা তোমাদের রান্নার পরেই দেখাবো। আলুর দম বানাবো এখন, আর আমি আর বনু মিলে পুরো কাজটা করছি, আর সোনামা এখানে আমাদেরকে সব জোগাড় করে দিয়েছে। তার আগে আমরা এখন পাঁপড়টা ভেজে নিচ্ছি। রথ মানেই পাঁপড় ভাজা, পাঁপড় ভাজা না হলে চলে বলো? আর এই খাওয়া দাওয়াটা বিশেষ করে কুটুস আমাদেরকে খাওয়াচ্ছে। মানে কুটুস রথে প্রচুর টাকা পেয়েছিল, মানে সোজা রথে। তাই সোনামা উদ্যোগ তুলেছিল যে উল্টো রথে আমাদের খাওয়া দাওয়া হবে। আর খাওয়া দাওয়ার থেকেও হচ্ছে মজা, সবাই এক জায়গায় হব, এটাই একটা আনন্দ। একটা কোনো অনুষ্ঠান না হলে সবাই একসাথে হওয়াটা খুব কঠিন হয়ে যায়। আর একসাথে হওয়া মানে প্রচুর আড্ডা, প্রচুর গল্প। এখন কড়াতে আলু দেওয়া হয়ে গেছে, আলু ভাজা হচ্ছে। আর এদিকে বনু বলল আমি একটুখানি আলুটা ভাজি, তাই জন্য ওকে বললাম ভাজ, কিন্তু খুব সাবধানে, কারণ ও বড্ড ছোট। কড়ার তেল কিন্তু খুব গরম, তাই জন্য ওকে বলেছিলাম খুব সাবধানে আলুটা নাড়াবি। আলুর দম প্রায় হয়ে এসছে। আর আমাদের সরকার ফ্যামিলিতে অনুষ্ঠান মানেই গোটা 50 জন হয়ে যায়। এইটা একটা বিশাল আনন্দ, যারা জয়েন্ট ফ্যামিলিতে থাকে তারাই বুঝবে একমাত্র। জয়েন্ট ফ্যামিলিতে থাকার কিন্তু মজা আছে একটা, তাই না বলো বন্ধুরা? আর আলুর দম তো হয়ে গেছে, তারপর সোনামা আমাদেরকে খেতে দিয়ে দিয়েছে। আর এখন বিকেল হয়ে গেছে, মামামরাও চলে এসছে। আর মামাম অনেক কিছু ভোগ নিয়ে এসছে, খিচুড়ি, পোলাও, আলুর দম, ধোকা, পায়েস। এটা বাবার বন্ধু দিয়েছিল, আমার জন্য পাঠিয়েছে। তাদের রথের অনুষ্ঠান হয়েছিল সেখান থেকে। আর তারপরে বিকেলবেলা মিষ্টি আনতে গিয়ে দেখলাম মিষ্টির দোকানের সামনে দুটো বাচ্চা ছেলে মেয়ে দাঁড়িয়ে আছে। সবাইকে তারা নকুনদানা দিচ্ছিল, মানে জগন্নাথের প্রসাদ। আর সবাই তাদের রথে প্রচুর টাকা দিচ্ছিল। আমিও ওদেরকে ভালোবেসে দুটো রথে 20 টাকা করে দিয়েছিলাম, আমার সামর্থ্য অনুযায়ী। তারপরে জগন্নাথের জন্য সোনামা মিষ্টি আনতে দিয়েছিল, নানা রকমের মিষ্টি, যেগুলো নিয়েছিলাম। আর রাতের মিষ্টিও আনতে দিয়েছে। আর হ্যাঁ, বলতেই তো ভুলে গেছি, কুটুসের রথে শুধু বাড়ির লোকেরা টাকা দেয়নি, সোনামার ওই বাড়ি থেকে মাসিমণিরা, দিদুন সবাই টাকা পাঠিয়েছে। চিন্তা করতে হবে, আমরা নেমন্তন্ন বাড়ি থেকে নিয়ে আসবো। এই যে কুটুসের রথ, কিছুই না, একসাথে গিয়ে একটা মজা জানে। কি হলো, তুমি কোথায় যাচ্ছ? বসো না। আর দেখো আমাদের বাড়ির শাশুড়িরা কিন্তু ভীষণ ভালো। তোমরা সেটা আমার ব্লগ দেখেই বুঝতে পারো, কারণ ওরা আমাদেরকে কোনো কাজই করতে দেয় না। ওরা যখন থাকে তখন পুরো দায়িত্বটা ওরা নিজেরাই নেয়, আর আমাদেরকে বলে তোরা বাচ্চা, তোরা চুক্তি করে বসে আনন্দ কর। আর দেখো পোলাও বানিয়েছিল মাম, অনেকটা পোলাও, অনেকটা আলুর দম। কারণ সোনামা বলেছিল সবাই যেন পেট ভরে খাবার খায়, একটু যেন কম না পড়ে। আর এখানে সোনামা চা বানিয়ে রেখেছে। আর এখন সবাইকে দেওয়া হবে ভেজিটেবিল চপ আর কোল্ড ড্রিঙ্কস।
আর এই যে কুটুসের ছোট্ট রথ সোনামা ঠাকুর ঘরেতেই রাখা। এখন সোনামা পুজো করতে বসেছে। হ্যাঁ, তুলসী মালাটা খুব ভালো জানো তো। হ্যাঁ, আমার তো আলাদা করে কিছু নেই। আর দেখো বন্ধুরা, কুটুসকে কুটুসের বড় পিপি এই জামাটা দিয়েছে আজকে, কারণ কুটুসের ছোট্ট ভাইয়ের অন্নপ্রাশনে নেমন্তন্ন করতে এসেছিল। তোমরা সেই ভিডিও পাবে, অপেক্ষা করো খালি। আবার আমাদের বাড়ির সবাইকে একসাথে তোমরা ভিডিওতে দেখতে পারবে। আর কুটুসকে এই জামাটা পরিয়ে দিয়েছি, কারণ নতুন জামা আজকে রথ, তাই জন্য পরিয়ে দিলাম। এখন সবাই ঘরেতেই রথ টানছে, কারণ বাইরে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়ছে। বৃষ্টি না হলে রথটাকে নিচে নিয়ে যাওয়া হতো, সেখানেই সবাই টানতো। আর তোমরা সবাই মনে মনে বলো জয় জগন্নাথ। জগন্নাথ কিন্তু সবার কথা শোনে। জগন্নাথ হচ্ছে কৃষ্ণের আর এক রূপ। আর সাথে তোমরা কৃষ্ণকে মনে মনে প্রণাম করে বলো, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। আর এই মন্ত্রের অর্থ হলো, হে কৃষ্ণ যিনি করুণার সিন্ধু, দীন ও দুঃখীর বন্ধু, জগতের প্রতি গোপীদের ঈশ্বর, গোপীদের প্রিয় হে রাধার ক্রান্ত, আপনাকে নমস্কার। ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখাটা প্রত্যেকটা মানুষের উচিত। আর ভালো খারাপ সমস্ত কিছু মিলেই হচ্ছে আমাদের জীবন। তাই কখনো কারোর ক্ষতি করার চেষ্টা করো না, কাউকে খারাপ চোখে দেখো না, সবাইকে ভালোবেসো, সম্মান করো। আর মানুষের পাশে সবসময় দাঁড়ানোর চেষ্টা করো। সব কিছু মিলেমিশে আজকে কিন্তু আমাদের উল্টো রথের অনুষ্ঠান বেশ ভালোই কাটছে। সব ওই ঘরে আছে, এই ঘরে আছে। ওই দেখো, ওই দেখো। এটা না বিস্কুট। প্রতিমা বিস্কুট নাও। দিদিরা চমক দিল আমাকে রে বাবা। এক বোতল জলটা খেলো। খা খা। কি করবো, ওই সোনালীরা গেল সব। হ্যাঁ, এই যে ওদিকে মনে একটা করে গেল। আগুনা আমার চাকদা ফাকদা ঘুরে চলে এলো। একান্ত আপন নিরাপি কোথায় কোথায় খাওয়া হবে এই প্রোগ্রাম হচ্ছে বড় মাঝে ফেরার সময়। হ্যাঁ, ওটা তোমার খেয়ে বলবে কেমন হয়েছে। ওই এখানে বাইরে লাগবে ওর। এখন সবাইকে মাম খেতে দিচ্ছে, আর সেজমা সবাইকে ধরে ধরে দিচ্ছে। তো এইভাবেই সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করেছি, প্রচুর আনন্দ করেছি, প্রচুর মজা করেছি। আর ঈশ্বরের কাছে একটাই প্রার্থনা, আমরা যেন বাড়ির সবাই এইভাবে একসাথে আনন্দ করে সারাটা জীবন কাটিয়ে দিতে পারি। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সবাই খুব ভালো থেকো, টাটা।